মসজিদের মিম্বারগুলো বন্দী হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছে ইমামের চাকরি নাই। ঠিক কিনা বলো? এই মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাদাসবে তো লড়াই হবে, রাজি আছো কিনা হাত তুলে দেখো। মসজিদের মিম্বারগুলো বন্দী হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছে ইমামের চাকরি নাই। ঠিক কিনা বলো? এই মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাদাসবে তো লড়াই হবে, রাজি আছো কিনা হাত তুলে দেখো। আমি যদিও এখানে প্রথম এসেছি, কিন্তু আশেপাশে বারবার আসার কারণে অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। স্বাভাবিকভাবে আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই পরিচিত মুখগুলো যখন ভেসে উঠে, এই হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, কর্তৃপক্ষ অনেক বড় জায়গা নিয়ে প্যান্ডেল করেছেন, তারপরেও যত লোক বসে আছেন, দাঁড়ানো লোকের অংশ কোনো অংশে কম নয়, দাঁড়ানো লোক অনেক, কিন্তু সবাইকে তো আর বসতে দেওয়া গেল না। এজন্য আমি দুঃখবোধ প্রকাশ করছি। আল্লাহ যেন আপনাদের এই দাঁড়ানোটুকুন, এই পরিশ্রমটুকুন কায়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। এখানে কয়েল আছে, কোথায় একটু বন্ধ করে দেন। কোথাও কয়েল আছে সামনে পেছনে, একটু দয়া করে বন্ধ করে দেন। আরো রয়ে গেছে, আরো গন্ধ পাচ্ছি আমি। কয়েলগুলো বন্ধ করেন। হ্যাঁ আছে, যেখান দিয়ে আছে। যারা এখানে কথা বলছেন, দয়া করে কথা বললেন না। একটা মাহফিলের আয়োজন করা অনেক কষ্টকর। যারা আয়োজন করে তারা বুঝে একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট। আপনারা যদি এখানে কথা বলেন, তাইলে এই দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসলো, তাদের এই পরিশ্রমটা ফাও গেল। আপনার কথার কারণে উনি শুনতে পারলেন না, বাতাস লাগবে না। সুতরাং দয়া করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে, এই একটা বাচ্চা এখানে পরে কথা কয় কি? হ্যাঁ, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা সবাই মিলে দ্বীনের কথা শুনবো মনোযোগের সাথে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এখানে আমরা যারা আসলাম, আল্লাহ সুযোগ করে দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। এই জন্য নবীজি বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের এই সঠিক বুঝের জন্যই জুমার খুতবার আলোচনা, মাহফিলের এই আলোচনা, নানানভাবে কথা শোনার ব্যবস্থা।
দয়া করে আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন, এগুলো আমাকে বিরক্ত করতেছে। বন্ধ করেন আপনি মোবাইলটা। যারা হাতে ধরে রেখেছেন, এভাবে হাতে ধরে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি ওখানে সার্চ দিলেই দেখতে পারবেন। আমি যদি এখানে একটা লোক কথা কয়, একটা লোক নাই বলার মতো, যেভাবে কথা বলা যায় না এখানে। তো চেষ্টা করে লাভ নাই। আপনারা যারা চলে আসছেন, কর্তৃপক্ষ তো অনেক চেষ্টা করেছে। ডাইনে বামে কি আর জায়গা ছিল না? আপনারা যে এমনি আইসা পড়বেন ওনারা বুঝে নাই আর কি, মনে করছে ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফডা আইয়া পড়বেন এটা বুঝছে না। সমস্যা হয়েছে এই জায়গায়, কিচ্ছু করার নাই, একটু সুযোগ করে দেন, বিরক্ত করেন না। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই, আল্লাহ যদি এই সুযোগ না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। তাইলে আমাদেরকে সুযোগ দিয়েছেন কে? বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা শুকরিয়া আদায় করব কার? করে যাব কার? আগে করেছি কার? শুকরিয়া আদায় করলে লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর এক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? সারাটা বছর বলে পালাই না 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? প্রতিদিন ডাইকা কয় খেলা হবে, যখন খেলা শুরু হবে তার আগেই নাই। একচেটিয়া গোল হইতে আছে, প্লেয়ারের খবর নাই, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আঙ্গাউড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে। ও বন্ধু, সব মতো পাওয়া যায়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য
আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীর মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি রাহমাতুল লিল আলামিন, মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমার নবী, তিনি আমার নবী, ঠিক কিনা? এই নবীজি ১,৫০০ বছর আগে দুনিয়াতে এসে মানুষগুলোকে দিনের পথে ডাকলেন, অন্ধকার থেকে নিয়ে আসলেন আলোতে, গোমরাহি থেকে নিয়ে আসলেন হেদায়েতে, কুফর থেকে মানুষগুলোকে নিয়ে আসলেন ইসলামে। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ দুই ভাগ। বসে পড়ুন, পেছনে দাঁড়িয়ে আছেন, বসেন। আপনারা দেখছে মানুষ, অনেক দেখছে, অনেকক্ষণ দেখছে। হ্যাঁ, দেখার এই রমজান আমরা চেয়ারম্যান সবেও ঘুরি থাকলো, তোমরা যেমনি দেখানোর লেগে খেলে উড়িস বয়ালাম। হ্যাঁ হ্যাঁ, যেখানে বইয়া থাকেন সিফা দিয়ে। হ্যাঁ, আমিন কন, জোরে কন। দয়া করে শুধু একটু সুযোগ দেন, কথা বললেন না, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। পরস্পর কথা বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। না করছিলাম তোমারে, কথা তো শুনো না ভাই, কথা শুনতে হবে তো। এই 12টা মাস আমার ইউটিউবের ভিতরে চায়, আমার জন্য ভিতরে চাওয়ার লাগে বাড়িয়ে আইছি। তো ভিতরে যদি চাইয়া থাকো তো আর বাড়ি ইসলাম গীতা ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল, বুঝলাম না কিছু। আমিন কন, জোরে কন। তাহলে এই নবীজি তিনি দুনিয়াতে এসে মানুষকে ডাকলেন, ডাক কেউ শুনলেন, কেউ শুনল না। যারা শুনলেন তারা নবীর সাহাবা, তাদের ব্যাপারে কোরআন শরীফ। আপনি চেয়ারটা ঘুরান, আমার দিকে ঘুরান। ওয়াজ এখনো হেলো সাই হয়েছিল কিতা আমার ঘুরাই বলেন আছে, আরে ঘুরান চেয়ারটা। এ আপনি তো ঘুরা, আপনার সবাইটা ঘুরে যায়, সে বুঝছে না, সে বুঝছে। মার হাবা কয় না রে। আমি তো একবার গেছিলাম 14 গ্রাম। কি গ্রাম? 14 গ্রাম ওয়াজও গেছি। পরে আমার লগে দিয়ে একজনে বইয়া রয়েছে, এবার ছায়া রয়েছে সামনের দিকে। আমি কতবার এবার কইলাম, ও আপনি আমার দিকে ঘুরাবন, যত কই এবার ঘুরে না। 3-4 বার কইছি, এবার ঘুরে না। পরে শেষ পর্যন্ত গেলাম, ও আপনি যদি আমি কই ঘুরাবো তো ঘুরেন না খা। কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ? কই হুজুর আপনার তো বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া, তা আমি হইলাম 14 গ্রামের চেয়ারম্যান, সব ভোট হইলো আমার সামনে, আপনার বলছে এলাপ কি? পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া টুরাইয়া ঠিক করে দিয়েছি। কি হর আমিন কন। তো যেই কথাটুকুন বলছিলাম, নবী যখন ডাকলেন, কথা মনে আছে? কত বছর আগে? ১,৫০০ বছর। কত বছর আগে? কথা কন। ১,৫০০। কয় হাজার? ১,৫০০ বছর আগে নবী যখন ডাকলেন, তো ডাক দেওয়ার সবাই শুনে না, একদল শুনছেন। তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী,
তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল মানুষ, তারা নবীর কথা শুনলেন না, মানলেন না। ওরা কারা? যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছি তাদের বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। সাধারণ মানুষ কয় আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওরা কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওই কাফেরের দল। ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটাকে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। আমরা জান্নাতি, ঠিক কিনা? আমরা আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমরা ফেরেশতার চাইতে উত্তম, ঠিক কিনা? হবে না, কখনোই এইভাবে ওয়াজ করা সম্ভব না। এটা কোনো কথা হইলো? আপনারা কি শুরু করছেন এখানে? এই লোকগুলোকে পিছাইতে হবে, সবাই পিছান। এই হলুদ জ্যাকেট সরো এখান থেকে, তুমি সরো। তোমার এটা কি এইভাবে কি ওয়াজ করা যাবে? আরে তুমি কথা বলো না, বারবার কথা। আজ হলুদ জ্যাকেট, তুমি পেছনে যাও, তুমি আরো পিছনে যাও। তুমি আরো যাও, পিছনে যাও। এই বেচ লাগানো, তুমি আরো পিছনে যাও, ওই বাঁশ বরাবর যাও। এই যে লোকগুলো বাঁশ বরাবর যেতে হবে, বাঁশের পেছন পর্যন্ত যেতে হবে। সরেন, কথা শুনেন না কেন? বাসের পেছনে যান। আপনার কারা ভলান্টিয়ার কারা আছেন নামেন 2-3 জন। এইভাবে কেউ আওয়াজ হয় নাকি? এদিক দিয়ে আওয়াজ করবে, এদিক দিয়ে আওয়াজ করবে। আমি আওয়াজ করবো কেমনে ভাই? একবারে চুপ করে কথা শুনতে হবে, একটা শব্দ করা যাবে না। দেখছেন কাণ্ড? আরে ভাই আপনি যে বসাইতেছেন, আপনি কি বসছেন? আপনি নিজে না বসে আরেকজনের যদি কোন বসেন, হবে নাকি? বাংলাদেশ তো খাইছে এই বিপদে। কোরআন শরীফের আয়াত কয় কাম করে শয়তানের মতো, ঠিক কিনা কও? ওই মদিনার সনদ মতো দেশ চালাবো, আর ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না, ঠিক কিনা কও? কথায় আর কাজে বিন্দু পরিমাণে মিল নাই। ওই হাবারে আরেকবারে বয়াইতেছে, নিজেকে বেরিয়েছে। হাতে যে তোমার লইয়া পড়ছে না, এটা তো বেশি। আমিন কন। একটু সুযোগ দেন। আপনারা যদি পরিকল্পিতভাবে এই কাজটা করেন, যে আমরা যেহেতু বসতে পারি নাই আর ওয়াজ হইতে দেব না, এটা করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এই কাজটা মোটেও ঠিক হবে। আপনি বসতে পারেন নাই তো আরেকজনের ক্ষতি করে কি লাভ? আমাকে একটু সুযোগ দেন। আপনারা কথা বললেন না, যেমনি আছেন এমনি থাকেন। কি করবেন ভাই? লোক আইসা পড়ছে বেশি, সময়টা আলাদা কেন? আর না হলে তো আপনার বিচারেও হওয়া গেছে না, এরকম দিন গেছে। এটা তো আমি বুঝি তো সব শব্দ কখনো জানা, তারপরে আমি আবার কইয়াও লাগে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তো যেই কথাটুকুন বলছিলাম, তো নবীজি যখন দাওয়াত দিলেন, মানুষ হলো কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? মাশাআল্লাহ, আমরা আল্লাহওয়ালা হতে চাই। এখন আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে আজকে একটা মজার কথা শুনবো, যে জান্নাতি হতে হলে কি করা লাগবে,
১,৫০০ বছর আগে নবীজি বলেছেন। কয় হাজার বছর আগে? যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ চলে আসে। কয়টা? আমরা যদি 5টা কাজ করি, ১,৫০০ বছর আগে নবী বলছেন যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ জেকে বসে, অথবা 5টা কাজের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও, আমি খুব ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি তোমরা ধ্বংস হয়ে যাবে, জান্নাতের কাছেও যাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমার উম্মত যেন এই 5 কাজে লিপ্ত না হয়ে যায়। সবাই কোন আমিন। আমরা এখন শোনার দরকার আছে নাকি না এই 5টা কাজ? আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলামের দ্বিতীয় খলিফা উমর। মানুষটা ছোট না বড়, নরম না গরম? সাংঘাতিক গরম উমর। মক্কার এমন কোনো কাফের নাই যেই কাফের অবস্থায় উমরের হাতের মাইর খায় নাই। বলো সুবহানাল্লাহ। আহা, কথা তো একটা মনে পড়ে গেছে, কইলাম উমর যে কি গরম। যেই বছর উমর ইসলাম গ্রহণ করলো, খুব খেয়াল করে শুনেন ভাই, দাঁড়াইও শোনা যায়, বিরক্ত করেন না, একটু শুনেন, মজা পাবেন, আনন্দ পাবেন, এবং দ্বীনের নসিহা নিয়া বাড়িতে গেলে ওই অনুযায়ী আমল করলে সবাই দেখবে আপনার মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু সুযোগ দেন, আমিন বলেন, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ। বাপ কাছ বেটা, বাপও যেমন ছেলেও তেমন। এই হাদিসে যাওয়ার আগে বাবার কথাও শুনবো, ছেলের কথাও শুনবো, দরকার আছে নাকি না? এই উমর, তিনি যেই দিন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ যারে হেদায়েত দেয় কেমন করে কয় দেখেন, অনেক সময় দেখবেন বাড়িওয়ালা জাহান্নামে চলে গেছে, বসুইরা কামলা জান্নাতে চলে গেছে। দোকানদার জাহান্নামী, নামাজের সময় বসে বসে দোকানদারি করে, আর দোকানের যে কর্মচারী চাকরি নেওয়ার সময় মালিককে বলেছে, মালিক আমার গোস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সততার সাথে চাকরি করব, চুরি বাটপাড়ির ভিতরে আমারে পাবেন না, তবে দয়া করে আপনার এখানে ডিউটি করব 3টা নামাজের সময়, জোহর আসর মাগরিব, আমারে খাওয়ার সময় দিলে দেবেন, না দিলে নাই, 3টা নামাজের সময় কিন্তু আমার ছুটি লাগবেই লাগবে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আপনি তো এরকম করলে ভাই, ক্যামেরাটা নিয়ে সরেন, আপনি এখান থেকে সরেন, এখান থেকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজান শোনার পরে দোকানের মালিক বসে বসে দোকানদারি করে। ওই দোকানদার মালিকের সামনে দিয়া কর্মচারী কয় টাকা বেতন পায়, মানুষটা টুপি মাথায় দিয়া নামাজ পড়তে যায়, দোকানদারের নামাজ নসিব হইল না, কর্মচারীর জীবনে নামাজ ছুটল না। বলো সুবহানাল্লাহ। হযরত ওমর কেমনে জান্নাত নসিব হয়ে দেখেন। উনি দরজায় গিয়ে দাঁড়ালেন। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। আমি আসার আগে ইকরা মডেল মাদ্রাসা একটু বসে এসেছি। আমার এই দরবারের, নাগাইশ দরবারের যিনি দাউদকান্দির প্রতিনিধি, মাজলিসে শোরা দরবার পরিচালনার অন্যতম সদস্য, এই মাদ্রাসার যিনি পরিচালক মাওলানা মাসুম, ওনার ভাই ওখানে মুহতামিম, সে মাদ্রাসা আমি একটু বসে এসেছি। আর এই নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। নবীর এক সাহাবা ছিলেন আরকাব নাম, ওনার ঘরটারে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। যে ইসলাম গ্রহণ করত তারে ডেকে বলতো, তুমি তোমার ভিতর কোনটা ভাল লাগে? কই যে ইয়া রাসূলুল্লাহ, আমি একবার যেই কথাটা শুনি এটা সারা জীবন আমার মনে থাকে। নবীজি ডাইকা বলতেন, যাও
তোমার দায়িত্ব হলো তুমি কোরআন মুখস্থ রেখে দেবা। সুবহানাল্লাহ কয় না? কই তোমার কি ভাল লাগে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি মারামারিতে এক্সপার্ট, আমার হাতের মায়ের অনেক ফলাফাইন্ডে লগের তারা খাইছে। কয় ঠিক আছে, তোমার দায়িত্ব দেওয়া হলো তরবারি পরিচালনা করবা, আর আজাগায় কুজাগায় মারামারির দরকার নাই, কাফের বেদিনের সামনে তুমি যুদ্ধ করবা। তোমার কোন জিনিসটায় পারদর্শী? ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের লেখা বড় সুন্দর। নবী বলে দিলেন তুমি কাতিবে ওয়াহী, তুমি ওয়াহী নাজিল হলে লিখে ফেলবা পাথরের গায়ে, চামড়ার গায়ে, গাছের ছালে, এটাই তোমার দায়িত্ব। নবীজি দারুল আরকাম জীবনের প্রথম মাদ্রাসার ভিতরে বসে বসে সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে দরজায় নক হলো, আওয়াজ হলো। নবীজি একজনকে বললেন, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। সাহাবা দেখে ঘাম চলে আসছে কপালে। নবীর ভীত কণ্ঠে ডাক দেয়া কয়, নবী গো, সর্বনাশ হয়ে গেছে। মক্কার বীর পুরুষ কাফেরদের নেতা ওমর দাঁড়িয়ে আছে দরজায়, হাতের ভেতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি। বলেন নাউজুবিল্লাহ। হাতের ভিতরে কি? একটু জোরে কইয়েন, আপনি কি বাইতো কেমনে কথা কয়? আওয়াজ করে কই, কি তরবারি? আমরা চেয়ারম্যান সাহেবের মতো কইয়ে না, কি তরবারি? খোলা তরবারি নিয়ে ওমর দাঁড়াই রয়েছে দরজায়। আর ভেতরে যারা আছে, কারো হাতে কোনো লাঠি নাই, সোটা নাই, দাও নাই, বল্লম নাই, অস্ত্র নাই। নবীজিরা এসে কই, সর্বনাশ হইছে। মক্কার বীর পুরুষ ও কাজের মেলায় বারবার যে মানুষটা শ্রেষ্ঠ যোদ্ধা হয়েছে, এই মানুষটা খোলা তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়েছে, করবো কি? আল্লাহর নবী চুপ মেরে গেলেন। কপালে চামড়ার ভাঁজ পড়ে গেল, গালগুলো হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়। তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি চিন্তা করতেছিলেন এখন কি করা যায়। ওই বৈঠকের ভেতরে ছিলেন নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কয় না? আর এক বীর পুরুষ আমির হামজা ঘরের ভিতরে বসা ছিলেন। তিনি আস্তে করে দাঁড়ালেন, ভাতিজারে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন দরজাটা আমি খুলে দিতে চাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে আন্তাজ আছে না? তো ডিব্বা যেমন বইয়া রইছেন, কিনতে নেয় না, বুতাম টুতাম লাগাইয়া বইয়া রইছেন। শার্টের বুতাম এনে লাগাইবেন, মুহের বুতাম লাগাইছেন, কিনতেন আপনি এনে। আমিন কর, বলেন সুবহানাল্লাহ। এখন আমির হামজা কয় ভাতিজা, ভাতিজা কয় না, দেখছে ইসলামের আদবটা দেখেন, ভাতিজা, আফন ভাইয়ের ঘরের ভাতিজা। কই, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে দরজাটা খুলে দেয়। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। টপ টপ করে চোখের পানি পড়তেছে। আমির হামজা চাচা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবীজি ডাক দেয়া কয়, চাচা, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি। আমার আব্বাও আমারে দেখে নাই, আমিও কোনোদিন আব্বা দেখি নাই। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা ডাক দিতে পারি, আব্বার কথা মনে পড়ে যায়। আপনি যে দরজা খুলতে যাবেন, আমির উমরের হাতে খোলা তরবারি, উমর যদি আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনি কেমনে আত্মরক্ষা করবেন? আমির হামজা ডাক দেয়া কয়, নবী গো, অনবী, আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন। কেন জানি আমার মনটায় সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না। ওমরের মতলব যদি ভালো হয় ওমর ভেতরে ঢুকবে, আর যদি আক্রমণ করার ইচ্ছা থাকে খোদার কসম আমার তরবারি লাগবে না। ওমরের হাতের তরবারি দিয়া আমি আমির হামজা ওমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহর নবী বললেন, দরজা খুলে দেন। দরজা খুলে দেওয়া হলো। আবার উমর আমির হামজার সামনে দাঁড়িয়ে আছেন, আমির হামজা দরজার মাঝে দাঁড়িয়ে আছেন। ওমর ঢুকতে গেলে আমির হামজা সরা লাগবে, নাইলে ঢুকতে পারবে না।
এবার উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কপালের সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমির হামজা পরবর্তীতে কয়, আমি ওনার চেহারার দিকে তাকাইলাম, আমি কুফুরির কোনো ছাপ দেখতে পাই নাই। উনি যে কাফের চেহারা দেখে আমার মনে হয় নাই, আর চুলগুলো থেকে যে পানি পড়তেছিল আমার মনে হচ্ছিল উমরের জীবনের সবগুলা গোনা যেন পানি হয়ে টপ টপ করে পড়তেছে। আমি বললাম, ওমর কি খবর? ওমর বললেন, ভিতরে ঢুকতে দেন। আমির হামজা পাশ গেছে দাঁড়ালেন। আবার হযরত ওমর ভিতরে ঢুকলেন, মাথাটা নিচু করে নবীর সামনে এসে চুপ মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী এত খুশি হইলেন, তিনি বুঝে ফেললেন কারবার ঘইটা গেছে। তার গায়ের ভিতরে একটা চাদর ছিল, চাদরটাকে সাথে সাথে বিছাই দিলেন ওমরের বসার জন্যে। ওমর চাদরটার হাতে নিলেন, চুমু খাইলেন, চোখে মুখে বুকে লাগালেন। নবীর গায়ে আস্তে করে চাদরটা পরাই দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর হয়তো মুসলমান এখনো হয় নাই, কিন্তু ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবে। ওমর এত বড় বেয়াদব না। আল্লাহর নবী বসে বললেন। ওমর নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে মাথাটা নিচু করে নবীর সামনে বসে বললেন, নিজের খোলা তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন। আল্লাহর নবী ডাক দেখো, ওমর, ওমর, গত রাত্রে আমি একটু দোয়া করেছিলাম দুইজন মানুষের জন্যে। একজন হইল ওমর বিন খাত্তাব, আরেকজন হইল আবু জেহেল আমর। এই দুইজনের ভিতরে দুইজনই কাফের। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, দুইজন বীর পুরুষ, দুইজন যদি কাফেরের ভাগে পড়ে যায় আমার একজন দিয়ে দাও। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তোমার ব্যাপারে না আবু জেহেলের ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে। কারণ নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া আল্লাহ দোয়া করতে দেরি, তাদের দোয়া কবুল হইতে দেরি হয় না। আমার দোয়া বিফলে যাবে না রে উমর, আমার কথা আল্লাহ ফেলে দেবেন না। কিন্তু আমি চিন্তা করতেছি আমার দোয়া কি তোমার জন্য কবুল নাকি আবু জেহেলের জন্য কবুল, আমি মিলাইতে পারতেছি না। ওমর মুচকি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া বোধহয় আমি উমরের জন্য কবুল হয়ে গেছে। ওমর নবীজি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। খুশির চুটে তিনি আনন্দে দাঁড়িয়ে গেলেন। আবার উমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা বাড়িয়ে দেন। নবীজি হাতটা বাড়িয়ে দিলেন। ওমর হাতটারে শক্ত করে ধরলেন, চুমু খাইলেন। ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবী পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওমর ইসলাম গ্রহণ করে ফেললেন। ডাক দেয়া কয়, নবী গো, আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি যে বললাম এই কথা কি সত্য না? কয়, হ্যাঁ অবশ্যই সত্য। আপনি যে নবী এটা কি সঠিক না? কয়, অবশ্যই সঠিক। কয়, আল্লাহ যদি সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, কেন এই ঘরের ভিতরে আটকে থাকবো? চলেন সবাই মিলে কাবার কিনারে যাই। নবী বললেন, ওমর আস্তে, এত তাড়াহুড়া কইর না, একটু সবর করো। ওমর কয়, আগের দিন আর নাই, এখন আর উমরের সামনে দাঁড়াবে মক্কার বুকে এমন কোনো বেটা আর দাঁড়ানোর মতো না। আগের দিন আর নাই, আপনি চলেন, ওমরের সামনে দাঁড়াবে এই বীর পুরুষ মক্কা এখনো জন্ম নেয় নাই, আপনি চলেন সামনে যাই।
মসজিদের মিম্বারগুলো বন্দী হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছে ইমামের চাকরি নাই। ঠিক কিনা বলো? এই মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাতাস মতো লড়াই হবে, রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। উমর ডাক দেখো, নবী গো, আগের দিন আর নাই, চলেন সামনে যাই। ওমর ঠিক ঠিক কাবার দিকে রওনা করেছেন, নবী থামাতে পারলেন না। নবী বললেন, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, তারপরেও যাব? বলো যে হ্যাঁ চলেন। হযরত ওমর আস্তে করে এই রেফরাইট করতে করতে ধুলার ঝড় উঠিয়ে হযরত ওমর চলে গেলেন কাবার কিনারে। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। এমন ধ্বনি হলো, ধ্বনিগুলো প্রতিধ্বনি হয়ে কাফিরদের কানের ভিতরে পৌঁছে গেল। আবু জেহেলের বাড়িটা ছিল কাছেই। আবু জেহেল দৌড় দিয়ে আসলেন। কার এত বড় সাহস? লাত, মানাত, ওজ্জা, 360 দেবদেবী যেই কাবার ভেতরে, ওইখানে এসে আল্লাহু আকবার চিৎকার করে সাহস কার? আবু জেহেল এমন জুড়ে একটা দৌড় মারছে। দৌড় মেরে কাবার দিকে যখন নজর পড়ছে, তাকাইয়া দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে। চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল যখন দেখছে ওমর দাঁড়াই রইছে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। যখন দেখছে যে ওমর দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে গেছে, এমন ভাবে থামছে, একটা হার্ট ব্রেক, জাগাত ব্রেক ধরছে, কেরকিরি দিয়ে উঠছে। ওমর কাইও না, সামনে আসো। কয় তরবারিটা এটার লাগিয়া না গইতাম পারতাছি না। কয় যখন আসতেই মন চায় মায়ের কাছে বইলে আসো। 3টা কথা বলছো ওমর। কয়টা? যদি আসতে মন চায় মায়ের কাছে বলে আসো। তোমার মা আর সন্তান দেখবে না, তোমার বিবির কাছে বলে আসো সাদা শাড়ি যেন পরে ফেলে, আর বাচ্চাদেরকে বলে এসো আব্বা ডাকলে যেন ডেকে ফেলে। তুমি উমরের হাত থেকে আর ঘরে ফিরে যাবা না।